মিশুর বার্থডে প্রত্যেক দিন হচ্ছে তোমার এক এক দিন এক এক রকমের হচ্ছে বার্থডে ওর সেলিব্রেশন হচ্ছে। এই যে তোমার হচ্ছে পেস্ট্রিগুলো প্রতিদিন একটা করে বের করে করে খাচ্ছে, আর ওর হচ্ছে হ্যাপি বার্থডে হচ্ছে। আর ও কেকটা কিছুতেই খায় না, ওই উপরের ক্রিমটা একটুকু খাবে, ব্যাস তারপরে হয়ে যাবে। কালকের কেকটা হচ্ছে পুরোটাই খেলো না, একটু ক্রিমটা খেয়ে তারপরে হচ্ছে রেখে দিয়েছিল। তারপর বাকি অর্ধেকটা আমি খেয়েছি, অর্ধেকটা আবার ওর মামু খেয়েছে নাকি বেটু। আর সবাইকে বলে দাও গুড মর্নিং, বলো বলো আমরা এই ঘুম থেকে উঠলাম, সকাল যদিও অনেকক্ষণ হয়েছে, বলো ওটা। তো চলো বাকি কিছু কাজ আছে, কাজগুলো করে তারপরে আবার আসবো। কোথায় যাব, কোথায় আর কি করবো, পানি খাবে আর কি করবে, আসছে ও পড়ে যাবে কে পড়ে যাবে। তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর দেখো মিশু হচ্ছে তোমার ওর কেকটা বিছানার উপরে তুলেছে, ও এখন ল্যাপটপ দেখবে আর কেক খাবে। তো এই জায়গাটায় আমি ল্যাপটপটা রাখি, আর এখন এখানে রাখি না, অন্য একটা জায়গায় লুকিয়ে রেখেছি। তো সেই জন্যেই দেখো তার রাগ হয়েছে, বাইরে এসে ও লুকিয়ে হচ্ছে কান্না করছে। মানে ও যখন রেগে যায় তখন দরজা বন্ধ করে দেয় রুমে থাকলে, আর আমি যদি রুমে থাকি ও বাইরে এসে এই জায়গাটায় লুকিয়ে থাকে। তো এখানে দেখো সাইকেলটা আবার আড়াল দিচ্ছে কী অবস্থা। তো চলো সকালে ব্রেকফাস্ট করব, তো সেই জন্য এখানে এই যে আটা ময়দা সব কিছু একসঙ্গে চেলে নিচ্ছি। বানাবো হচ্ছে তোমার লুচি, তার সাথে একটা তরকারি বানাবো। তো চলো, আর এই যে আটাটা হচ্ছে ভালো করে ময়াম দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি, যাতে এইভাবে মুঠো করলে মানে মুঠোটা থেকে যায় আর ভাঙলে ভেঙে যায়, সেরকম একটা যখনই আটাটা সেরকম ইয়েটা চলে আসবে তখনই হচ্ছে সেখানে হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে আর এই যে খাবারটা করে নেব। তো একটু বেশি করে করছি, তার কারণ আরও কিছু কাজ আছে, তো সেই জন্যই একসঙ্গেই আর কি অনেকটা ময়দা মেখে নিয়েছিলাম। তো যাই হোক, এখানে দেখো আমি চিকেন, তারপর হচ্ছে গাজর, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু কেটে এই দিকটা আমি রেডি করে নিয়েছি। আর দেখো এটা কি সুন্দর সফট হয়ে গেছে না, তো এটা আর একটু ভালো করে মথে নেব। তো এখানে আমি চিকেনের একটা তোমার কী বলে তো তরকারি মতো করবো আর কি, চিকেন গাজর টাজর দিয়ে। তো সেটাই আমি বসিয়ে দিয়েছি হচ্ছে তেলের উপর এলাচ দারচিনি একটু করে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে টমেটোটা ভেজে নিলাম। এবারে উপরে হচ্ছে তোমার আদা রসুন বাটা দিয়ে দেবো, তারপরে হচ্ছে গাজরটা দিয়ে দেবো। এটাকে ভালো করে কষিয়ে, আর মশলা খুব বেশি একটা দেবো না, কম মশলা দিয়েই হচ্ছে বানাবো। তার কারণ মিশিয়ে হচ্ছে খাই, সেই জন্য মশলা যতটা পারি ততটা কম দেওয়ার চেষ্টা করি। আর লঙ্কা বাটা এমনিতে কাঁচা লঙ্কা বাটা সবসময় ব্যবহার করা হয়, তো আজকে কাঁচা লঙ্কা বাটাটা শেষ হয়ে গেছে, সেই জন্য লঙ্কাগুলো অল্প করে দেওয়া হয়। তো যাই হোক, এখানে ছোটো ছোটো করে হচ্ছে চিকেনটাকে যেগুলো পিস করে নিয়েছিলাম, এটা গ্রেটারে হচ্ছে কিমার মতো করলেও ভালো হয়, তো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আর কি। তো তারপরে সমস্ত গুঁড়ো মশলা একসঙ্গে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আর সামান্য একটু পানি দেবো মশলাটা কষানোর মতো, আর এমনি চিকেন থেকে একটু তোমার একটা পানি বেরিয়েছিলাম, দিয়ে হচ্ছে তোমার চিকেন সিদ্ধ হয়ে গেছে, গাজরটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ছোটো ছোটো করে কেটে দিলে। এই যে আমার এখানে রেডি তরকারিটা লুচির সাথে খাওয়ার জন্য। তো এখানে দেখো দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, কিছু কেনাকাটা ছিল, তো সেই জন্য। আর এই সন্ধ্যাবেলা হলো তো এক কেলেঙ্কারি, মানে কি বলবো, সন্ধ্যাবেলা আমি ব্যালকনিতে জামা কাপড়গুলো হচ্ছে তুলতে এসে দেখি এই লাইটটা এখানটায় এরকম করে দপদপ করে জ্বলছে। তো আমি বুঝেই উঠতে পারছিলাম না যে এটা কি। আর এই জায়গাটা হচ্ছে পুরোটাই ফাঁকা জায়গা, সাইডে হচ্ছে ধান লাগানো আছে, ধান আর গম লাগানো হয়, পাশের কিছুটা মাঠ আছে, জমি আছে সেইখানে। আর এখানটায় কিন্তু বাড়িও খুব একটা নাই, দূরে ওই যে তোমার হচ্ছে দুটো বাড়ির মতো দেখা যায়। আর হঠাৎ করে আমি ধরো এখানটা আমি ইউজ করছি, আসি যাই ঢুকি, কোনো দিন আমি দেখি না, আজকে আমার হচ্ছে তোমার নজরে পড়লো। তো
তো দেখেই তো আমি রীতিমতো আমি আতঙ্কে মানে আমার একটু ভয় ঢুকে গেছিলো যে তাই তো কী হতে পারে, বোম টোম নয় তো, এরকম একটা অবস্থা আর কি। তো তারপরে মিশুর পাপাও হচ্ছে বাড়িতেই ছিল, ওকে আমি এবার হচ্ছে দৌড়ে গিয়ে আমি বললাম যে এরকম এরকম অবস্থা, দেখবে এসো, এদিকটা হচ্ছে কি একটা লাইট জ্বলছে, মনে হচ্ছে কেউ বোম টোম ফেলেছে, বাস্ট হয়ে যেতে পারে। কী অবস্থা, কী সব উদ্ভট মানে উদ্ভট চিন্তা ভাবনা আমার, দেখো মানে কি একটা জিনিসকে কি বানিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এটা প্রথমে যে দেখবে তার তো এরকমই মনে হবে। আর মিশু দেখো ঘুমোচ্ছিল, ও কিন্তু উঠে গেছে, মানে নড়ছে দেখলাম, তা সত্ত্বেও আমি হচ্ছে রান্নাঘরে মাছের তরকারি বসিয়েছি, তো সেটাই আমি একটু গ্যাসটা কমাতে এলাম, না হলে আমার এদিকে আবার তরকারি পুড়ে যাবে। তো দৌড়ে গিয়ে আবার দেখি যে মিশুর পাপা ওটা নিতে গেছিলো, ওটা আবার হাতে করে কুড়িয়ে নিয়ে আসছে। তো যাই হোক, কুড়িয়ে নিয়ে আসছে মানে ভয়ের কোনো কারণ নেই, কাজকে যতক্ষণ না নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত বুঝতেই পারবো না যে অ্যাকচুয়ালি ওই জিনিসটা কী। আর এইখানটাই না জমিটা পুরো একদম জঙ্গলের মতো। ওই দেখো কি লাইট, ও বাবা, এটা তো সে মাহিরার লাইটটা গো। এটা ওখান থেকে গেল কি করে? এটা মনে হয় মাহিরার মা তাহলে মনে হয় হয়তো ফেলেছে। যে ওই একভাবে জ্বলছে? না, জ্বলেনি, হয়তো কোনো কারণে টাচিং হয়েছে দিয়ে জ্বলছে, কই জ্বলতে আমি একবারও দেখিনি। দিন রাত আমি ওইখানটায় ধরো ব্যালকনিতে থেকে উঠে বাবারে। তো এটাকে ও আবার ঘুরিয়ে ফিরিয়ে দেখছে, ক্রাউনটা ঠিক করছে। তো যাই হোক, এটা ছিল মাহিরার। তো আমি তো প্রথমে সত্যিই ভয় পেয়ে গেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অনেক দিন পর ভিডিও দিলাম, সব দিন ভিডিও দিতে পারছি না, তো জানি না সব দিন ভিডিও দিতে পারবো কিনা, তো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব।